ইরান ও যুক্তরাষ্ট্র কখনোই এক পথে হাঁটেনি। গাজা ইস্যুতেও সেটার ব্যতিক্রম ঘটেনি। গাজা খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে ইরান। তেহরান বলছে গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ফিলিস্তিনিদের, বাইরের কোনো শক্তির নয়। এমনটাই খবর তাসনিম নিউজের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় গাজার সংকট কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের বিষয় নয়, এটি এখন আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। নানা শক্তি নানাভাবে নিজেদের আখের গোছাতে এ অঞ্চলের সংঘাতকে উস্কে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং গাজায় যুদ্ধবিরতির পরও চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামী দেশগুলোর প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এদিকে ইরান ছাড়াও ফিলিস্তিন ঘিরে থাকা ৫টি আরব দেশ এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। ৫ আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিতে সই করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখও চিঠিতে সই করেছেন। চিঠিটি নিয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ট্রাম্প গত ২৫ জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী সমাধান। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। ফিলিস্তিনিদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে। সমালোচকেরা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন। আফরিদা ইফরাত, নিউজ 24।